বিয়ে করেছেন তো, তাহলে স্ত্রীকে আপনাকে ভালোবাসতেই হবে। ভালো স্বামী আপনি হতে যদি নাও চান, তবু আপনাকে স্ত্রীর পাশেই থাকতে হবে। নিজের স্ত্রীর কাছে ভালো স্বামী হতে না পারলে আপনার বিয়ে করে লাভ নেই। ভাববার আগেই যখন আপনি বিয়েটা করেই ফেলেছেন, তখন স্ত্রীকে কষ্টের সাগরে ভাসিয়ে পছন্দের অন্য কারো বউকে নিয়ে আনন্দে মাতলে, আনন্দে ভাসলে খবর কিন্তু খারাপ আছে। সময় এবং প্রকৃতি কাউকে ছাড় দেয় না। দেখছেন না হার্ট অ্যাটাক কীভাবে বেড়েছে? বিয়ে করেছেন, তবে আপনার পরিবার এবং আপনার স্ত্রীকে ব্যালেন্স করা জানতে হবে। বৃদ্ধ হবেন তো, পাশে আপনার স্ত্রী থাকবে, পরের স্ত্রী, পরের বউ, এমনকি আপনার বোনও আপনার পাশে থাকবে না, থাকার চেষ্টাও করবে না। শোনেন, গল্প করা যায়, আনন্দ করা যায়, আনন্দে সবাইকে নিয়ে গা ভাসিয়ে দেওয়া যায়, তখন অনেককেই পাশে পাওয়া যায়। কিন্তু বয়সের ভারে যখন আপনি অক্ষম থাকবেন, বাথরুমে যাওয়ার ক্ষমতাটিও আপনার থাকবে না, ওই অবস্থায় কেউ আপনার সেবা করবে না। একমাত্র এত জীবনকাল যা দেখে এসেছি, একমাত্র স্ত্রী ওই দিনের সেবিকা হয়েই স্বামীর পাশে থাকে, আর কাউকে খুঁজেও পাওয়া যায় না। মাঝে মাঝে সময় পেলে আপনার আপনজনগুলো দরজা দিয়েই একটু উকি দিয়ে আপনাকে ভালো মন্দ দেখেই চলে আসবে, আপনাকে কেউ আর সময় দিবে না। এতটুকু অভিজ্ঞতাই বলতে পারি, যখন আমরা সুস্থ থাকি তখন আমাদের আনন্দের ভাগিদার হতে আশেপাশে অনেকেই থাকে, আবার তাদের আনন্দের ভাগ দিতেও আমাদেরকে ডাকে, আমাদেরকেও তারা পাশে পেতে চায়। দুইটা সময় আপনি আপনার পাশে অনেককেই দেখতে পাবেন। একটা সময় আপনি যখন সুস্থ থাকবেন, আনন্দ উল্লাসের সময়ে আপনি আপনার পাশে অনেককেই পাবেন। আপনি টাকা খরচ করবেন, আপনার পাশে তো অনেকেই থাকবেই, আপনি যত্ন করতে পারবেন, টাকা পয়সা খরচ করে খাবার দাবার কিনবেন, গিফট কিনতে পারবেন, একটা আয়োজন করতে পারবেন, আপনার পাশে লোক থাকবে না? আপনার পাশে দুইটা সময়ে আপনার জীবনে প্রচুর লোক থাকবে। এই দুইটা সময়ে আপনি প্রচুর লোক দেখতে পাবেন, তবে একটা সময়ে আপনি অনেক লোককে দেখতে পাবেন যখন আপনি আনন্দ করতে পারেন অথবা আনন্দ দিতে পারেন। ওই মুহূর্তে অনেক লোককে আপনি পাবেন পাশে। আপনার জীবনে আর একটা সময় আপনি আপনার পাশে অনেক লোককে পাবেন, কিন্তু সেটা আপনি দেখতে পাবেন না। আপনার মৃত্যুর সময় আপনার পাশে অনেক লোকের ভিড় হবে, সারা গ্রামের লোক আপনার পাশে এসে ভিড় করবে, কিন্তু কেউ আপনার সাথেও যাবে না, আপনার কাছেও থাকবে না, আপনাকে দেখেই চলে যাবে। কেউ কিছু সুন্দর কথা বলবে, আপনাকে নিয়ে ভালো মন্দ কথা বলবে, আবার কেউ কেউ ফিস ফিস করে আপনার নামে দু চারটা বদনাম করেও চলে যাবে। আপনার কাছের লোকগুলো, আপনজনগুলো, রক্তের সম্পর্কের মানুষগুলো আপনার সাথে কবর পর্যন্ত যাবে, কবরস্থান পর্যন্ত যাবে। তারা কিন্তু সেখানে আপনাকে রেখে সবাই মিলে চলেও আসবে। আপনার পাশে শেষ জীবন পর্যন্ত তাই কেউ থাকবে না। সবাই তাদের চোখের পানি জিলাপি খেতে খেতেই মুছে ফেলবে, কিন্তু আপনার স্ত্রী আপনার অতীতের দিনগুলো মনে করতে থাকবে এবং প্রতিনিয়ত নামাজের পাটিতে বসেই অঝরে কাঁদতে থাকবে, যা কেউ জানতে পারবে না। স্ত্রীকে ভালোবাসুন বললেই আমরা অনেকেই বুঝি মনে হয় স্ত্রীর বাধ্য হয়ে থাকতে হবে। আসলে এমনটি নয়। বাধ্য হয়ে থাকা আর স্ত্রীকে ভালোবাসা এক কথা নয়। ঠিক যেমন অভিযোগ আর অভিমান কখনোই এক হতে পারে না। স্ত্রীকে তাই এতটাই ভালোবাসুন যেন স্ত্রী আপনাকে কোনো অভিযোগ না করে, অভিমানটা দেখাক। অভিমান স্ত্রীদের ভালোবাসা প্রকাশের অন্য একটা রূপ। বুদ্ধিমান পুরুষ সবসময় নিজেকে ভালোবাসে, আর এই কারণেই সে স্ত্রীকেও ভালোবাসে। আপনিও স্ত্রীকে ভালোবাসুন, দেখবেন সংসারে সুখের কোনো অভাব হবে না।